আসসালামু আলাইকুম। স্বদেশ নিউজ 24.com সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মারিয়া রহমান। আজও সকাল থেকে বৃষ্টি, 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। অপরাধ করলেও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বললেন ডক্টর ইউনূস। দেশে ফেরা নয়, দেশ থেকে ফেরাটা চিন্তার, সাকিব। দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই বললেন আইজিপি। লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। ডিএমপির 10 কর্মকর্তা বদলি। এস আলমের 2 ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যে উত্তর দিলেন ডক্টর ইউনূস। শেখ পরিবারের ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি রিজভী। এইচএসসি টেস্ট পরীক্ষার ফল 27 নভেম্বর, ফরম পূরণের তারিখ ঘোষণা। এবার বিস্তারিত। আজও সকাল থেকে বৃষ্টি, 6 জেলায় ঝড়ের পূর্বাভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল বুধবার দেশ জুড়ে বৃষ্টি হয়েছে। এর ফলে গরম খানিকটা হলেও কমেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা, ঝিরঝির বৃষ্টি চলছে। তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে দেশের 6 জেলায় ঝড়ো হওয়ার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে। তবে 1 অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়া পরিস্থিতির যে পূর্বাভাস দিয়েছিল, সেখানে বলা হয়েছিল এই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এদিকে দেশের 6 জেলায় ঝোড়ো আবহাওয়ার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসের এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ স্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌকাবন্দরে 1 নভেম্বর সংকেত দেখানো হয় বলা হয়েছে। অপরাধ করলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত, ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এখন নিউ ইয়র্ক টাইমসের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তার সামনের মাসগুলোতে সংস্থার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনা ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়িয়ে কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব। মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সমালোচন এবং ডক্টর ইউনূস সম্মেলন তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক অবস্থায় আটকে থাকবে, ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত লক্ষ্য করে আবার প্যারিস চুক্তি করা হয়। বৈশ্বিক এই চুক্তি 2016 সালে কার্যকর হয়। অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, এই অব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা সর্বাধিক মুনাফি কেন্দ্রিক। ব্যবস্থাপনাটি একটি ক্ষুদ্র নেতৃগোষ্ঠীর সম্পদ তৈরি করেছে। এটি ব্যাপক বজ্র উৎপাদন করেছে। সরকার প্রধান বলেন, আমরা যে অর্থনীতি ব্যবস্থা করেছি তা এই গ্রহ ধ্বংসের মূল।
ডক্টর ইউনুস বলেন মানুষ একটি আত্মবিষণ্ণতায় সভ্যতা তৈরি করেছে। ডক্টর ইউনুস আরও বলেন চুক্তিতে যে পরিবর্তন করাই হোক না কেন বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোতে নতুন না করে সাজানো পর্যন্ত পার্থক্য বয়ে আনবে না। তিনি বলেন ধনী দেশগুলোর মাধ্যমে জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বহন করা উচিত নয়। ক্ষুদ্র ঋণের পৃথিক ডক্টর ইউনুস বলেন আপনারা আমাদের উপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন তা কেন আমরা বহন করব। ডক্টর ইউনুস বলেন ক্ষতির কারণে আমরা আরো ফল ভোগ করছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই বলেছেন আইজিপি। পুলিশ মহাপরিষদ আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষজন পূজা উৎপাদন করছেন, এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফার্স্ট টাইম টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তারপরে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের প্রায় 500 থানার গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেক হোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে। দেশে এসে ফেরাটা চিন্তার। সাকিব টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান শেষ টি-20 খেলে ফেলেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লম্বা সংস্করণের ক্রিকেটার বিদায় বলতে চান তিনি। অক্টোবর বাংলাদেশের সফরে এসে 2 টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সময় দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন সাকিব। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি মামলা আওয়ামী লীগের নেতার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা হয়েছে সাকিব আল হাসানের নামেও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাকিব প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই, চিন্তা দেশ থেকে ফেরা নিয়ে। তার দেশে গিয়ে টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়টি বিসিবির দেখভাল করেছে বলেও জানিয়েছেন সাকিব। তিনি বলেন বিসিবির সঙ্গে কথা হয়েছে, ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। যদি সুযোগ থাকে দেশে ফিরে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। তারা চেষ্টা করেছে এটাকে কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় যাতে আমি নিরাপদ মনে করি দেশে গিয়ে খেলতে পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হয়ে আমার কোনো সমস্যা না হয়। এই বিষয়টিও বোর্ড খেয়াল করেছে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন আমরা বাংলাদেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই, দেশে ফেরার পর আমার চিন্তা শুরু হবে দেশ থেকে ফেরাটা চিন্তার। বাংলাদেশে থাকা অবস্থায় নিরাপত্তাটা আসলেই চিন্তার। আমার পরিবার পরিজন বন্ধুদের নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, অবস্থার উন্নতি হচ্ছে, আশা করছি আরো উন্নতি হবে এবং এটা একটা সমাধানে আসা উচিত। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার সাকিব ওয়ানডে থেকে কবে বিদায় নেবেন তাও জানিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির আসর বসবে, ওই দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান তিনি, তবে বিভিন্ন লিগ থেকে খেলতে যান বলে জানিয়েছেন। ডিএমপির 10 কর্মকর্তা বদলি।
মেট্রোপলিটন পুলিশের ডিএমপির উপপুলিশ কমিশনার, ডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার 10 কর্মকর্তা বদলি করা হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আলাদা 3টি আদেশের কথা বদলি করা হয়। এসব কর্মকর্তার মধ্যে প্রোটেকশন বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত মোহাম্মদ মাসুদ আলম গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে মোহাম্মদ ইবনে মিজানকে প্রোটেকশন বিভাগে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে মোহাম্মদ তানভীর হোসেন প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে প্রফেশনাল স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল সার্ভিসিংমেন্ট বিভাগের জোনাইদ আফরানকে ডিএমডি সদর দপ্তরে সংযুক্ত এবং মোহাম্মদ হাবিবুর রহমান প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। এসএসসি টেস্ট পরীক্ষার ফল 27 নভেম্বর, ফরম পূরণের তারিখ ঘোষণা। স্কুলের নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ, ফল ও প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসির ফরম পূরণ শুরুর দিন তারিখও জানিয়েছেন বোর্ড। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্টকে সবাই জানানো যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষ। ধন্যবাদ সবাইকে।